সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমার চ্যানেলে তোমাকে জানাই স্বাগতম। দীর্ঘদিন পড়াশোনার পর এবার তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 আসন্ন। তাই আজকের ভিডিওতে নিয়ে চলে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয়ের ওপর সাজেশন। তো দেরি না করে ভিডিওটি পুরোটা দেখে নাও। তো আজকে যে সাজেশনটা আলোচনা করব তার আগে আমরা একটু সিলেবাস সম্পর্কে আলোচনা করে নিই। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের আর 15 নম্বরের নাই, এবারে তোমাদের রুলস অনুযায়ী 30 নম্বরের এক্সাম হবে। তো অধ্যায় রয়েছে 2, ভারতের রাজনৈতিক ইতিহাসের একটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক পর্যন্ত, এবং অধ্যায় 3 হবে ভারতের সমাজ, অর্থনীতি ও সাংস্কৃতিকের কয়েকটি ধারা, খ্রিস্টীয় সপ্তম থেকে দ্বাদশ শতক। এই দুটো অধ্যায় থেকে তোমাদের ইতিহাসে প্রশ্ন আসবে, মোট 30 নম্বরের। তো দেরি না করে ভিডিওটি ভালো করে দেখো। তো 1 নম্বরে রয়েছে, দেখো, কে কবে কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করে বা চর্যাপদ সম্পর্কে টিকা। তোমাদের এমনভাবে প্রশ্নটা আসতে পারে বা টিকা আকারেও প্রশ্নটা আসতে পারে। 2-এ রয়েছে কোরআন ও কাবা সম্পর্কে লেখো। 3 নম্বরে রয়েছে ত্রিশক্তি সংগ্রাম, বা তোমাদের প্রশ্নটা এরকম দিল, ত্রিশক্তি সংগ্রাম বলতে কি বোঝো বা ত্রিশক্তি সংগ্রাম সম্পর্কে টিকা লেখো। 4-এ রয়েছে কৈবর্ত বিদ্রোহ। এই ত্রিশক্তি সংগ্রাম, কৈবর্ত বিদ্রোহ, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা কিন্তু প্রত্যেকেই করে যেও। 5-এ রয়েছে হিজরত কি। 6-এ রয়েছে গৌড়তন্ত্র বলতে কি বোঝো। 7-এ রয়েছে পঞ্চরত্ন কাদের বলা হয়। 8 নম্বরে রয়েছে ব্রহ্মদেয় ব্যবস্থা বলতে কি বোঝো। 9-এ রয়েছে বজ্রযান ও তন্ত্রযান বৌদ্ধমতে জন্ম কিভাবে হয়। 10-এ রয়েছে উর ও নাড়ু কি। 11-এ রয়েছে মাৎসন্যায় বলতে কি বোঝো। 12 নম্বর দীপঙ্কর শ্রীজ্ঞান। এগুলো কিন্তু তোমাদের যে কাকে বলে হিসেবেও আসতে পারে, টিকা আকারেও আসতে পারে, ঠিক আছে। তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন খুব ভালোভাবে করে যেও। 13-এ রয়েছে নালন্দা মহাবিহার, এটা 3 নম্বরে আসতে পারে বা 5 নম্বরের ক্ষেত্রেও তোমাদের কিন্তু আসতে পারে টিকা আকারে। তারপরে 14-এ রয়েছে বৌদ্ধ মতে নির্মাণ, সরি এটা একটু স্পেলিং মিস্টেক হয়ে গেছে, এটা নির্মাণ হবে না, এটা হবে নির্বাণ। নির্বাণ কি। 15-এ রয়েছে বিক্রমশিলা মহাবিহার। 16-এ দেখো, এইখানে নিচে যে প্রশ্নগুলো 16 থেকে যাবতীয় যে প্রশ্নগুলো আলোচনা করব প্রত্যেকটা কিন্তু 5 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও, তোমাকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এর বাইরে থেকে একটা প্রশ্নও কিন্তু তোমাদের আসবে না। তো ভালো করে এই প্রশ্নগুলো তোমরা করে যেও। দেখো 16-এ রয়েছে, দেখো, শশাঙ্কের কৃতিত্ব সম্পর্কে লেখো। 17-এ রয়েছে পাল ও সেন যুগে বাংলায় কি কি ফসল উৎপন্ন হতো। 18-এ রয়েছে পাল ও সেন যুগে বাংলার শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালোভাবে তোমরা কিন্তু করে যেও 5 নম্বরের ক্ষেত্রে। 19-এ রয়েছে, দেখো, দক্ষিণ ভারতে চোল শক্তি উত্থানের পটভূমি উল্লেখ করো। 20-তে রয়েছে বাংলার পাল ও সেন যুগের তুলনামূলক আলোচনা। 21-এ রয়েছে পাল ও সেন যুগে বাংলা সংস্কৃতি ও ধর্মবিশ্বাস কিরূপ ছিল। 22-এ রয়েছে কর্ণ সুবর্ণ সম্পর্কে আলোচনা করো। এই ছিল আজকের সাজেশন। খুব বেশি সাজেশন দেওয়া নেই, খুব অল্প পরিমাণেই দেওয়া রয়েছে। এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও তাহলে আশা রাখা যায় অনেক প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে। তো আমি আবার শর্ট কোশ্চেনের সাজেশন নিয়ে চলে আসবো উত্তর সহ। আর তোমরা যদি উত্তর সহ পেতে চাও এই প্রশ্নগুলো, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। আর যদি তোমরা নতুন হয়ে থাকো আমার চ্যানেলে, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর পাশে থাকতে ভুলো না। ধন্যবাদ।